আসসালামু আলাইকুম। কাশ্মীর উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করেছেন। সেখানে ৮ দিনের সফর সময়সূচি নিয়ে তিনি ভারত সফর করছেন। তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২১ সাল থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এটি প্রথম বৈঠক। পররাষ্ট্র আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ভারতের তিনি বলেছেন যে আফগানিস্তানের যে ভারতের দূতাবাস আগে ছিল তালেবান সরকার আসার আগে, বা তখনকার সরকারকে যেভাবে ভারত সমর্থন দিয়ে গেছে সেই অনুযায়ী সেখানে ভারতের দূতাবাস চালু ছিল, কিন্তু তালেবান সরকার আসার পরে তারা সেই দূতাবাস বন্ধ করে দিয়েছিল। শুধু এখন এই বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আফগানিস্তানে তাদের দূতাবাস তারা আবার ফের চালু করবে। অন্যদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছে যে ভারত তাদের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক এবং আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতের পরিচালনা যাতে না হতে পারে সে ধরনের তারা একটি নিশ্চয়তা দিয়েছে। অন্যদিকে এই বৈঠক শেষে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান বলেছে তারা তাদের ভূখণ্ডে কোনো বৈদেশিক অন্য দেশের শক্তি বা বিদেশি শক্তিকে তারা কখনোই মেনে নেবে না। ইতিমধ্যে আপনার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল, আহ্বান করেছে আর কি, যে আফগানিস্তানের বা এশিয়ার অন্যতম বড় বিমান ঘাঁটি আপনার বাগরাম বিমান ঘাঁটি, এই ঘাঁটি তারা আবার ফেরত পাওয়ার জন্য আহ্বান করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, যেটা আপনার ২০২১ সালের আগ পর্যন্ত আর কি এটা যুক্তরাষ্ট্রের অধীনে ছিল। তারা এখান থেকে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করত আফগানিস্তানে এই তালেবানদের বিরুদ্ধে। ট্রাম্প বলেছে যে বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছে এই বাগরাম বিমান ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার, সেটা ভুল ছিল। এই কারণে তারা আবার দাবি করেছিল যে বাগরামের আফগানিস্তানের যে বিমান ঘাঁটি, এই ঘাঁটিটা তারা আবার আহ্বান করেছিল যে তাদের নিয়ন্ত্রণে দিতে। কিন্তু এই ভারত সফরে এসে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান বলেছে যে না, তারা যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক তারা করতে চাইলে তারা করতে আগ্রহী আছে, কিন্তু তাদের ভূখণ্ডে অন্য কোনো দেশের সৈন্য পোশাক পরে থাকবে বা সেখানে তাদের নিয়ন্ত্রণে থাকবে, তারা এটা কখনোই বরদাস্ত করবে না। যে কোনো মূল্যে তারা সেটাকে প্রতিহত করবে। এবং অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের উদ্দেশ্যে বলেছে যে তাদের যে ভিতরে যে তালেবান পাকিস্তানে আছে সেই তালেবান বাহিনীকে তারা আফগানিস্তানের সরকার মদত দিচ্ছে। মাঝে মাঝে তারা আফগানিস্তানে পাকিস্তান সেই গোষ্ঠীর উপর তারা হামলা করছে। এর জন্য আফগানিস্তান বারবারই প্রতিবাদ করে আসছে যে আমরা বা আফগানিস্তানের সরকার বা জনগণ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এখান থেকে আমরা একটি মেসেজ পাইতে পারি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন বৈরী সম্পর্ক কাশ্মীর নিয়ে, তখন ভারত চাচ্ছে তাদের যে বন্ধু রাষ্ট্রের সংখ্যা যে কমে আসছে, তারা আফগানিস্তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়তে চাচ্ছে।
এই সম্পর্ক গড়ার জন্য তারা যে আফগানিস্তান ভারত সফর করছে, সেখানে তারা আফগানিস্তানের যে তালেবান গোষ্ঠী সরকার আছে তারা তাদের নীতিকে তারা প্রতিষ্ঠিত করার জন্যই এই ভারত সফর করছে, এমনটিও আমরা দেখতে পাচ্ছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন ভারত এবং পাকিস্তানের একটি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, তখন ভারতের সাথে তারা আফগানিস্তানের সাথে তারা সুসম্পর্ক করছে। এটা ভারতের একটি কৌশলগতভাবেই, কারণ 2021 সালের আগে তারা তালেবানকে যে দৃষ্টিভঙ্গিতে দেখত, এখন সেই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে তারা তালেবানের সাথে, এই সরকারের সাথে তারা সম্পর্ক স্থাপন করতে চায়। তার মূল লক্ষ্যই আমার কাছে মনে হচ্ছে যে তারা একটি পার্শ্ববর্তী দেশে যেরকম বন্ধু রাষ্ট্র ভারত যেরকম হারিয়ে ফেলছে, তাদের সংখ্যা কমে এসছে, তার বন্ধু রাষ্ট্র বলতে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে সেখানে আবার তালেবানের সাথে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে, এটা মনে করব যে তারই একটা ইঙ্গিত। কারণ তাদের তালেবান সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি 2021 সালের আগে যেরকম ছিল এখন তেমনটি নেই। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত তাদের যে কূটনৈতিক কৌশল তারা এগিয়ে নিতে চাচ্ছে, যাতে তাদের আঞ্চলিক নিরাপত্তা, তাদের জাতীয় নিরাপত্তার সাথে তারা আফগানিস্তানের সাথে, তালেবান সরকারের সাথে তারা সুসম্পর্ক সৃষ্টি করতে চাচ্ছে।